তুমি মেয়ে, বুঝো কম, চিল্লাও বেশি। সেদিনও চিল্লিয়েছ, কিছু বলিনি। আজকে চিল্লালে তোমাকে ছেড়ে দিব না। কি করবেন? মারবেন? গায়ে হাত তুলবেন? না, বাসর করব। বাংলায় শ্রাবণ মাস। শ্রাবণে ঝিরিঝিরি বর্ষণ হচ্ছে বাইরে। মাঝে মাঝে ঠান্ডা দমকা হওয়া ব্যালকনির দরজা ভেদ করে রুমে আসছে। শ্রাবণ কণ্ঠনালী ভেদ করে উক্ত কথাখানা বের করতেই দমকা সমীর এসে পাখির সমস্ত কায়া স্পর্শ করে গেল যেন। ঠান্ডায় গা ক্ষীণ কেঁপে উঠল। অজানা কিছু আশঙ্কায় বুক কাঁপল। শাড়ির আঁচল চেপে শ্রাবণের দিকে তাকালো ভয়ার্ত দৃষ্টিতে। কিছু হয়তো সে আন্দাজ করতে পারছে। পাখির ভয়ার্ত মুখশ্রী দেখে শ্রাবণ মনে মনে হাসল বোধহয়। পাখির দিকে খানিক এগিয়ে এসে বলল, করবে না বাসর? আমি প্রস্তুত নই। আহা, বাসর রাতের জন্য কে বা প্রস্তুত থাকে বলো? আর যদি সেটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ? বলছি না আমি প্রস্তুত নই। একদম ছোবেন না আমায়। শ্রাবণ শুনল কই পাখির কথা। পাখির নিকটে গিয়ে খপ করে ওর হাত ধরে ফেলল। নিজে বিছানায় বসে পাখিতে বসিয়ে দিল ওর পাশে। পাখি হাত ছাড়াতে চাইলেই শ্রাবণ আরেকটু শক্তি প্রয়োগ করে ধরল। ঘাড় ঘুরিয়ে পাখির মুখশ্রী কিছুক্ষণ পরখ করে আখিটাই ছোট ছোট করে বলল, বয়স কত তোমার? আমার বয়স জেনে আপনি কি করবেন? বউয়ের সবকিছু জানার এবং দেখার সম্পূর্ণ অধিকার স্বামীর আছে, তাই নয় কি? পাখি বিরক্ত হলো। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, 16 বছর বাল্য বিবাহ করেছেন আপনি, বুঝলেন? তোমাদের গ্রামে খোঁজ নিয়ে দেখো, তোমার বয়সী মেয়েদের দুটো করে বাচ্চাও আছে, আর এদিকে তুমি স্বামীকে স্পর্শই করতে চাচ্ছ না। পাখি শ্রাবণের হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে ঘুরে বসলো। রাগে কষ্টে তার চক্ষুদয়ে পানি জমল। শ্রাবণ পাখির পাশ থেকে উঠে বিছানার অপর প্রান্তে শুয়ে পড়ল। মাঝখানে ছোটখাটো একটা কোলবালিশও রাখলো। সোজা হয়ে শুয়ে হাই তুলে বলল, আমি দয়ালু মানুষ, কান্নাকাটি দেখে আজকে ছেড়ে দিলাম, তাই বলে প্রতিদিন ছাড়বো না। প্রতিদিন কিন্তু এই কোলবালিশটা আমাদের রোম্যান্সে বাধা দিতে আসবে না মেয়ে। পাখি নিশ্চুপ বসে রইল। কথা বাড়াতে চাইল না আর। পাখির উত্তর না পাওয়ায় শ্রাবণ আর কিছু বলল না। মিনিট বিশেক বাদে পাখি শ্রাবণের দিকে ঘুরে চাইল। উপর হয়ে শুয়ে আছে লোকটা। দেখে বোঝা যাচ্ছে ঘুমিয়ে পড়েছে। পাখি কিছুক্ষণ সংকীর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেও পাশে এক কোণে শুয়ে পড়ল। শ্রাবণ ঘুমিয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আর একবার পাশ ফিরে দেখে নিল পাখি। শ্রাবণ ঘুমিয়েছে বুঝতে পেরে লম্বা শ্বাস ফেলল। নিজেও চোখ বুঝলো তন্দ্রার জন্য। পাখি চোখ বন্ধ করে নিতেই মিনিট খানিক বাদে শ্রাবণ পাখির পাশ ঘুরে তাকায়। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলে ওঠে, এতদিন বিয়ে করবি না বলে চিল্লাতি, এবার মজা দেখ। এমন বউ পেয়েছিস, বাসর ঘরেও ছুতে দেয় না তোকে। হায় রে কপাল শ্রাবণ, এমন কপাল নিয়ে জন্মাতেও ভাগ্য লাগে। প্রত্যুষের আলো সে কখন ধরণীতে নেমে এসেছে। রোদের তীব্রতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। পাখি শাড়ির আঁচল সামলে ঘরে ঢুকতে দেখলো শ্রাবণ কোলবালিশকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পাখি ভ্রুকুচকে কিয়ৎক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে চলে গেল। দেয়াল ঘড়িতে তখন বেলা 9টা পেরিয়েছে। পাখি উঠেছে সেই সকালে 6টায়। এতক্ষণ নিচে বসে থাকতে থাকতে তার মাজা ব্যথা হয়ে গেছে। সালমা বেগম এটা খেয়াল করে তাকে ওপরে পাঠিয়ে দিয়েছে। ব্যালকনির গ্রিল ভেদ করে আসা মৃদু বাতাস তার শরীর স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিল পাখি। আরে সকাল সকাল বউয়ের মুখ দর্শন পাবো ভাবিনি, সত্যি। মিনিট 2 হয়নি এখানে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে শ্রাবণের কণ্ঠস্বর কানে আসতেই পাখি বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। চোখ বন্ধ চোখ খুলে ফেলল। এই বাড়িতেও যে সে শান্তি পাবে না এটা ঢের বুঝতে পারছে এই কয়েক ঘন্টায়। পাখি ঘুরে তাকালো। শ্রাবণ ফোলা চোখে তার দিকে তাকিয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে মৃদু হাসির ঝলক। কিয়ৎক্ষণ শ্রাবণের মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে পাখি চরণ ফেলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। শ্রাবণের সাথে কথা বলার থেকে নিচে বসে থাকাটা বেশি ভালো মনে হলো তার কাছে। বাড়িতে আত্মীয় স্বজন হাতে গোনা কয়েকজন রয়েছে। বেশিরভাগ বিয়ের দিনই চলে গিয়েছিল। শ্রাবণের ফুপু আর খালারা শুধু রয়ে গিয়েছেন। শুধু ডাইনিং টেবিলে সালমা বেগম খাবার পরিবেশন করছিল, তার সাথে পাখিও হাতে হাতে কাজ করে দিচ্ছিল। এক পর্যায়ে শ্রাবণের ফুপু বলে উঠলেন, আমার ছেলের বউটাও প্রথম দিকে কত ভালো ছিল, কত কাজ করতো আমার সাথে, কিন্তু মাস কয়েক যেতেই বৌমা তার রূপ দেখাতে শুরু করলো। সব হয়েছে আমাদের প্রতিবেশীর জন্য, বুঝলেন ভাবি? আগেই বলে রাখছি, বউকে বাইরে বের হতে দিয়েন না বেশি।
কারোর সাথে মিশতেও দিয়েন না। ভালো কথা না বললেও কুটনামি বুদ্ধি দেওয়ার মানুষের অভাব নেই, বুঝলেন? সালমা বেগম হাসলেন। আসলে কুটনামে বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই চারপাশে। এই ক্ষেত্রে যেন পাড়া প্রতিবেশীরাই এগিয়ে। তারা অন্যের সংসারে অশান্তি লাগিয়ে বোধহয় বেশ আনন্দ পায়। সালমা বেগম ননদ জুলেখাকে বললেন, নিজে ভালো তো সব ভালো। আমি কুটনামি বুদ্ধি না দিলে কেউ আমাকে জোর করে দিতে পারবে না। আর আমি বা কেন ঘরে মানুষ রেখে পরের কথা বিশ্বাস করতে যাব বলো তো? কজন আর এসব বোঝে ভাবি? দুজনের কথার মাঝে শ্রাবণ নিচে নামলো। টেবিলে একটা চেয়ারও খালি নেই দেখে সে সোফায় গিয়ে বসলো। সোফা থেকেই হাঁক ছাড়লো মা বলে। সালমা বেগম পাখিকে একটু সামলাতে বলে শ্রাবণের কাছে আসলেন। বাড়িটা সাজানো হচ্ছে, চারদিকে লোকের সমাগম। মেয়ে বাড়ি থেকে লোক আসবে আজকে। সালমা বেগম চারিপাশটা একবার খেয়াল করে ছেলের পাশে বসলেন। হাসি মুখে প্রশ্ন করলেন, ডাকলি কেন? সরি মা, থাকতে পারবো না আজকে। রাজ্জাক ফোন দিয়েছিল। কি ঝামেলা হয়েছে নাকি? শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে যে। এই জন্য আমি এসব বিয়ে টিয়ে করতে চাইনি, বুঝলে? এসব শ্বশুর বাড়ি আরেক ঝামেলা। আচ্ছা, আমি ঘন্টা 1-এর মধ্যে চলে আসব। তোকে এসবে জড়াতে না করেছিলাম বাবা। নেশা যে অনেক পরিশ্রমের বিনিময়ে পেয়েছি। শাড়ির আঁচলের সাহায্যে মুখের ঘাম মুছে ঘরে ঢুকতেই শ্রাবণ পাখির দিকে তার হাত এগিয়ে দিল। ভ্রুকুচকে পাখির সামনে দাঁড়িয়ে থাকা পাঞ্জাবি পরিহিত মানবটিকে একবার দেখে নিল। হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? শ্রাবণ আরেক হাতে থাকা ঘড়িটি এগিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। আর বাড়ির কাজ একদিনে এত করতে হবে না। তুমি নিতান্তই পিচ্ছি একটা মেয়ে। তোমার এখন প্রেম করার বয়স, কাজ করার বয়স না। তাই বরের সাথে বেশি বেশি প্রেম করবে, বুঝলে? এত কাজ করতে হবে না। পাখির ঘড়ি পরানো শেষ হতেই শ্রাবণ পাখিকে কাছে টেনে কপালে অধর ছুঁয়ে হেসে বলল, শ্রাবণ ভেবে রেখেছিল তার সব ভালোবাসা তার বউকে দিবে, যে কারণে একটা প্রেম পর্যন্ত করেনি শ্রাবণ। এসব ভালোবাসা টালোবাসা বুঝতে হবে তোমায়, বুঝলে পিচ্ছি? না হলে রোমান্স করতে পারবো না। পাখিদের বাড়ি থেকে সালিহা বেগম আর চয়ন তালুকদার এসেছেন। রত্না বা পিয়াস কেউ আসেনি। খবরটা কানে আসতে পাখি দরজা আটকে বসে চোখের জল ফেলছে। মূলত তার বাবা মাকে আসতে দেওয়া হয়নি, এটা বেশ ভালোই জানে পাখি। এই যে এখন রত্না আসলে তো পাখি একটু রত্নাকে জড়িয়ে ধরে কাঁদতে পারত, এক পলক বাবা মাকে দেখতে পারত। তারাও হয়তো পাখিকে দেখার জন্য ছটফট করছে। তাদের মেয়ে কেমন আছে দেখতে চাইছে। বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল পাখি। তখন দরজায় কেউ কড়া নাড়তে মিনিট খানেক সময় নিয়ে উঠে বসলো। চোখের জল মুছে লম্বা শ্বাস টানলো কয়েকটা। দুর্বল চরণ ফেলে দরজা খুলতেই চক্ষুপটে দৃশ্যমান হলো তার বড় ননদ জ্যোতিকা। পাখিকে দেখে জ্যোতিকার হাসি মুখখানা চুপসে গেল। ভেতরে ঢুকে পাখিকে ধরে বলল, তুমি কাঁদছিলে? আব্বা মা আসেনি তো। এর জন্য কাঁদতে হবে পাগল মেয়ে? তুমি আর ভাই তো যাবে তোমার মামা মামির সাথে, বিকেলেই দেখা হবে। পাখি জ্যোতিকার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো ক্ষীণ। জ্যোতিকা পাখির মাথায় হাত রাখলো। তোমার মামা মামি তোমাকে দেখতে যাচ্ছে, তাই ডাকতে আসলাম, চলো। জ্যোতিকা পাখিকে নিয়ে নিচে নামলো। চয়নতালুকদার আর সালিহা বেগম সোফায় বসে শ্রাবণের বাবা জুনায়েদ মির্জার সাথে কথা বলছিলেন। পাখিকে দেখে শাহিদা বেগম পাখির কাছে এগিয়ে আসলেন। পাখিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করে বললেন, একদিন তোকে দেখি না, তাই মনে হচ্ছে কতদিন তোকে দেখা হয় না। কেমন আছিস মা? পাখি অধর কোণে তাচ্ছিল্য হাসি ফুটল। সাদিয়া বেগমকে নিজের থেকে ছাড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনাদের ওই নরকে যেমন ছিলাম তার থেকে অন্তত ভালো আছি। আর এত নাটক করবেন না মামি, কখন নিজের আসল রূপ দেখিয়ে ফেলান বলা তো যায় না। শাহিদা বেগম মুখে হাসি বজায় রেখে পাখির দিকে রুষ্ট দৃষ্টি নিক্ষেপ করে নিজ আসনে গিয়ে বসলেন। জুনায়েদ পাখির দিকে তাকিয়ে বললেন, এখানে এসে বসো মা, তোমার মামা মামির সাথে কথা বলো, তোমার ভালো লাগবে। পাখির একবার বলতে ইচ্ছে করলো এদের সাথে কথা বললে তার মুখ নষ্ট হবে, আর ভালো লাগা সে তো অনেক দূরে। কিন্তু ভদ্রলোকের কথার পিঠে কোনো কথা বলতে পারল না, চুপচাপ গিয়ে বসলো। চয়নতালুক তারা পাখির মাথায় হাত রেখে হাসি মুখে বলে উঠলেন, মামা তোর ভালো চাই, দেখেছিস? পাখি শ্বশুর মশাইয়ের দিকে একবার তাকিয়ে আর কিছু বলল না, মৃদু হেসে মাথা নাড়ল মাত্র। পাখিকে বসিয়ে রেখেই গল্প করলো তিনজনে। নতুন বউ বিধায় কিছু বললেও পারছে না পাখি। এদিকে বিরক্তি তার মুখে স্পষ্ট। ঘণ্টাখানেক যেতে জুই এসে পাখিকে সেখান থেকে উদ্ধার করলো। পাখির হাত ধরে নিজে ঘরে নিয়ে গিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও ভাবি, তোমার সাথে আমার একটা ছবি তোলা হয়নি। কালকে কত কষ্ট করে একটা ছবি তুলতে গিয়েছিলাম,
তাও পারিনি। পাখি কোনো বাক্য ব্যয় না করে জুইয়ের কথা মতো দাঁড়ালো। এক একবার এক এক পোজে দাঁড় করিয়ে জুই পাখির ছবি তুলে যাচ্ছে, আবার সে নিজেও তুলছে। মোট 30 মতো ছবি তুলতে পাখি জুইকে বলল, আজকে আর না, অন্যদিন তুলো আবার। ঠিক আছে ভাবি, আমার এই কয়েকটাতেই হয়ে যাবে। জুই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পাখি রুমে আসলো। এই বাড়ির মানুষগুলোকেও পাখির একদমই ভালো লাগছে না। সবাই কেমন জানি চুপচাপ থাকে। পাখির সাথেও প্রয়োজন ব্যতীত কথা বলছে না। পরক্ষণে আমার মন বলে ওঠে, তারা তো পর, নিজের মামামি তো তাদের উপর কত অত্যাচার করেছে, আর শ্বশুরবাড়ির লোকজন তো আর অত্যাচার করছে না। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিল। শ্রাবণ ঘরে ঢুকে সোজা পাখির সামনে গিয়ে দাঁড়ালো। পাখিকে বিছানা থেকে টেনে তুলে ওর সামনে দাঁড় করালো। অকস্মাৎ আক্রমণে পাখি ঘাবড়ালো। চমকে সামনে তাকাতে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে। ভয়ে তার বুক দ্রিম দ্রিম আওয়াজ তুলেছে। শ্রাবণের থেকে হাত ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলো, এভাবে কেউ টান মারে? শ্রাবণের শ্রবণে যেন পাখির বলা বাক্যখানা ঢুকলো না। সে তার মতো হাত এগিয়ে দিল। ঘড়ির দিকে ইশারা করে ঘড়ি খুলে দিতেই বলল। পাখি কিয়ৎক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে খুলে দিল ঘড়ি। ঘড়ি খুলে দিতে শ্রাবণ তাড়া দিয়ে বলল, আমার জামা কাপড় বের করে দাও, গোসল করতে হবে। আপনার জামা কাপড় আপনি বের করে নিন। আমি কেন বের করে দিব? কারণ তুমি আমার বউ। আমি আপনার বউ হলে আপনিও তো আমার জামাই। আমি আপনার জামা কাপড় বের করে দিলে আপনাকেও আমারটা বের করে দিতে হবে। বউরা কেন শুধু খাটবে? শোনো মেয়ে, তুমি বললে তোমাকে আমি গোসলও করিয়ে দিতে পারবো। জামা কাপড় বের করে দেওয়া তো সামান্য বিষয়। এখন তুমি চাইলে আমাকেও গোসল করিয়ে দিতে পারো, আমি না করব না। পাখি হাঁ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। পরক্ষণে রাগ দেখিয়ে শ্রাবণকে পাশ কাটিয়ে ব্যালকনিতে চলে গেল। শ্রাবণ ঠোঁট টিপে হাসলো। নিজে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকলো। পাখির মনে সকাল থেকে একটা ভাবনা কিলবিল করছে। তার মামা মামি বলেছিল শ্রাবণ ঢাকায় চাকরি করে। যদি চাকরি করে তাহলে আজকে সারাদিন কোথায় ছিল? বিয়ে বাড়ি রেখে বর কেন সারাদিন বাইরে করবে? কি কাজ থাকতে পারে বাইরে? নাকি বিয়ে মেনে নেয়নি বলে সারাদিন বাইরে ছিল? কিন্তু বিয়ে মেনে নেবেই বা না কেন? পাখি একবার ভাবলো শ্রাবণকে জিজ্ঞেস করবে, কিন্তু শ্রাবণ তাকে সোজা উত্তর দেবে নাকি এতে পাখির বেশ সন্দেহ। কালকে থেকে যেটুকু চিনেছে শ্রাবণের ব্যবহারে, কথায় যা বুঝতে পেরেছে, শ্রাবণ মোটেও পাখির কোনো প্রশ্নের উত্তর সোজাভাবে দেবে না। ভেবে পাখি দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনটাই এমন হতে গেল কেন? একটু সুখ কি সে পাবে না? এতক্ষণ ধরে কি ভাবছো বউ? পেছন থেকে শ্রাবণের কণ্ঠ ভেসে আসতেই পাখি তড়িৎবেগে মাথা ঘুরিয়ে তাকায়। শ্রাবণ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে পাখির পাশে এসে দাঁড়ালো। ঠোঁট কামড়ে হেসে বলল, বরকে বুঝি মিস করছিলে? যেভাবে মাথা ঘোরালে মনে হলো কয়েক মিনিট দেখতে না পেয়ে উন্মাদ হয়ে গিয়েছিলে। পাখি মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ টাওয়াল রেখে পাখির আঙুলের ভাঁজে নিজের আঙুল গুজে বলল, চলো খেতে যাবে। বরের জন্য কতক্ষণ না খেয়েছিলে? আহারে, সরি বউ। শ্রাবণ কথাটা বলে যাওয়ার জন্য পা ফেলতে পাখি বলে উঠল, কিন্তু আমি তো ঘন্টাখানেক আগেই খেয়ে নিয়েছি। শ্রাবণ থেমে গেল। ভ্রু কুচকে ঘুরে তাকালো। পাখির নেত্রোদয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বরকে রেখে খেয়ে নিয়েছো? পাখি দুদিকে মাথা নাড়তেই শ্রাবণ হেসে পাখিকে নিয়ে যেতে যেতে বলল, সমস্যা নেই, আবার এখন আমার সাথে খাবে। আর তুমি মেয়ে, এই যে বরের কথা শুনছো না, বরের আগেই খেয়ে নিচ্ছ, এসবের জন্য কিন্তু তোমার পাপ হচ্ছে, পাপ, বুঝলে? আর এই পাপের শাস্তি তোমায় স্বয়ং শ্রাবণ দিবে, বুঝলে? যেহেতু তুমি একটু পুচকে টাইপের, তাই শাস্তিও পুচকে টাইপের হবে। চিন্তা করো না, শ্রাবণ আবার অনেক দয়ালু তো। নিচ থেকে পেট ভর্তি খাবার নিয়ে শ্রাবণ ঘরে চলে এসেছে। সাথে পাখিকেও টেনে নিয়ে এসেছে। ঘরে এসে দরজা আটকিয়ে শ্রাবণ বিছানায় গিয়ে বসলো। পাখিকে ইশারা করে নিজের কাছে ডাকলো। পাখিও বাধ্য মেয়ের মতো শ্রাবণের পাশে গিয়ে বসলো। শ্রাবণ তার হাতে থাকা খাবারের প্লেটটা পাখির দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, খাইয়ে দাও। পাখি একবার শ্রাবণের মুখশ্রিত একবার খাবারের প্লেট থেকে বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি? খাইয়ে দাও বরকে। এখানে এত অবাক হওয়ার কি আছে? আপনার হাত নেই? হাত আছে, কিন্তু সেটা তো বউয়ের হাত না। বউয়ের হাতে খাওয়ার টেস্টই আলাদা। আগেও বউয়ের হাতে মার খেয়েছেন নাকি? একটাই বিয়ে করেছি, তাও তোমাকে। আমি লুইচ্চা না।